হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি আর অনেকটা আনন্দে আছি। কেন আনন্দে আছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। দিনটি ছিল 29 এপ্রিল, বুধবার। হ্যাঁ জানি, ভিডিও পোস্ট করতে অনেকটা দেরি করে ফেলেছি। আসলে ঘুরে বেরিয়ে এসে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে ভিডিও পোস্ট করার সময় হয়ে ওঠেনি। জানো তো, আমাদের এই ঘুরতে যাওয়াটা কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই তার ডাকে চলে গিয়েছিলাম। লাস্ট ডিসেম্বরেও আমরা একই জায়গাতে ঘুরতে গেছি, এবারেও সেম জায়গা, কেবল মানুষ আলাদা। আসলে গতবার আমরা গেছিলাম ফ্যামিলি, মানে আমরা 3 জন, কিন্তু এবারে আমরা গিয়েছিলাম বন্ধু বান্ধবদের সাথে। এই ঘুরতে যাওয়ার আগে অনেক দোলাচল কাজ করেছিল জানো তো মনের মধ্যে, যাব কি যাব না। মনে হয়েছিল এই তো ঘুরে এসেছি, আবার যাব একই জায়গায়। তবে যেখানে গিয়েছি সেখানে শুনেছি সে না ডাকলে নাকি তার কাছে যাওয়া যায় না। আজ সত্যিই তাই, অনেক বাধা বিপত্তি এসেছিল। আসলে যেদিনকে আমাদের ফেরার টিকিট কাটা হয়েছে তার পরের দিনই আমার ছেলের স্কুলের এক্সাম ছিল, সে কারণেই ভয়টা আরও বেশি লাগছিল। পরে অবশ্য ভাবলাম এটা তো ক্লাস টেস্ট, আমিও তো তাহলে সেই সমস্ত অভিভাবকদের মতোই হয়ে গেলাম যারা কিনা ইঁদুর দৌড়ে সামিল। আসলে এখনকার দিনে নম্বরটাই না ম্যাটার করে, বাচ্চারা পরীক্ষায় কত নম্বর পেল তা নিয়ে অভিভাবকদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণত বাবারা কিন্তু এতে তেমন মাথা ঘামান না, কর্মরতা বা গৃহবধূ মায়েরাই বেশিরভাগ সময় পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে অতিরিক্ত মাথা ঘামান। অনেক বাবা মাই বলে থাকেন তারা নাকি বাচ্চাকে চাপ দেন না, কিন্তু আসলে তারা চাপ দেন। ভালো রেজাল্ট করলে, পুরস্কার পেলে ফলাও করে তার ছবিসহ পরিবার বা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন, স্ট্যাটাস দেন। অতিরিক্ত শাসন বা স্তুতি দুটোই যেমন বাচ্চার পক্ষে ক্ষতিকারক, তেমনি গ্রুপে থাকা অন্য মা বাবাদের মনোবল ভেঙে যাওয়ার জন্যও কিন্তু কারণ এটি। সন্তানের কৃতিত্ব অবশ্যই গর্ববোধ করার মতো, তার উদযাপনও কিন্তু অন্যায় নয়, কিন্তু সেই উদযাপন যদি তারই সন্তানের মতো আরও 10টি বাচ্চার হীনমান্যতার কারণ হয়ে দাঁড়ায়, তা কখনোই কিন্তু আমাদের কাম্য নয়। অনেক অভিভাবক অন্যের সন্তানের অগ্রগতি নিয়ে নানান মন্তব্য করেন, যা তার সন্তানের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এগুলো নিয়ে পাল্টা প্রতিক্রিয়া না জানিয়ে সেলফ এড়িয়ে চলুন। তাই এগুলো ভাবতে ভাবতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। সারা বছরই বইয়ের মধ্যে মুখ গুজে থাকার ফাঁকে এই এক টুকরো আনন্দ তো আমরা ওকে দিতেই পারি বলো, আর সাথে আমাদেরও একটু রিল্যাক্সেশন হয়ে যাবে। এই 7-5 ভেবেই এক প্রকার যাওয়াটা কিন্তু আমাদের সম্ভব হয়েছিল। তাই মনে এক রাশ আনন্দ নিয়ে বেড়াতে যাওয়ার ঠিক আগের দিন প্রস্তুতি পর্বের আমাদের সূচনা হলো। ঘুরতে যাওয়া মানে বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করে মনের ভেতরে। তাই দেখতেই পেয়েছো, সেদিন আর রান্নার কোনো ঝামেলা রাখিনি, একদম প্লেন আম দিয়ে ডাল করেছি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তাড়াতাড়ি করে খেয়ে কখন প্যাকিং করতে বসবো এটাই মাথার মধ্যে ঘুরছিল। আর এদিকে দেখো, দুজনে মিলে কোমর বেঁধে বসে পড়েছি প্যাকিংয়ের জন্য, কিন্তু বুঝতেই পারছি না কোনটা নেব। তাই হাতের সামনে যেগুলো পেয়েছি সেগুলোই ভরে ফেলেছি ট্রলিতে। তবে প্যাকিং করতে বসে আমারই ড্রেসের কোনো মিল খুঁজে পাচ্ছি না, এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো সেটা নেই। ছেলেদের জামা কাপড়টা খুব একটা ম্যাটার করে না, মেয়েদেরই বোধহয় বেশি। আমার মতো অনেকেই তোমরা আছো যারা এটা খুব ভালো মতো বুঝবে। তাই আবার প্যাকিংয়ের মাঝখানে কিন্তু আমরা একটু শপিংয়েও চলে গিয়েছিলাম, শুধুমাত্র আমার জন্য। আমি কটা জিনিস কিনেছি। ঘুরতে যাব অথচ পুরনো জামা কাপড় নিয়ে একটু তো নতুন কিনতেই হয় বলো। আর এই একটু একটু করে প্রায় অনেক কটা নতুন জামাই কিনে ফেলেছিলাম, কিন্তু হাফ প্যাকিং করেই যেহেতু আমরা বেরিয়ে গিয়েছিলাম তাই মাঝখানের ভিডিওটা কিন্তু করা হয়নি। যাই হোক, শপিং সেরে এসে কিন্তু বাকিটাও আমরা গুছিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা রেডি হয়ে নিই বেরোনোর জন্য। আমাদের বাসের টাইম ছিল রাত 8:30, যেটা কিনা বাবুঘাট থেকে ছাড়বে। আমাদের বাড়ি যেহেতু সোদপুর, তাই সোদপুর থেকে বাবুঘাটে যাওয়ার জন্য আমাদের ক্যাব নিতে হয়েছিল। তাই জন্য আমরা কিন্তু বেশ কিছুটা আগেই বেরিয়ে পড়েছিলাম, ওই 6:30 নাগাদ বেরিয়েছিলাম। কিন্তু বেরোনোর পরেই হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো যে বেশ কিছুটা লেট হয়ে গেছিলো এখানে। তাই বাসও কিন্তু প্রায় ওই 1 ঘন্টা মতো লেট করেছে। যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমরা একটু লেটও করে ফেলেছিলাম, তাই কিন্তু ডিনারটা আমরা খেতে পারিনি রাত্রেবেলা। কেবলমাত্র সবার ব্যাগেই কিছু না কিছু ড্রাই ফ্রুটস থাকার কারণে ওগুলো নিয়েই কিন্তু আমাদের ডিনারের পর্ব শেষ করতে হয়েছিল। তাই ওই পেটে খিদে নিয়েই রাতটা কোনো রকমে কাটিয়ে মনে এক রাশ আনন্দ নিয়ে দেখো সকালটা শুরু হলো। দিনটি ছিল 30 তারিখ। ঘড়িতে তখন ওই প্রায় 7:30 মতো। আগের দিন রাতের যেই দুর্ভোগ ছিল, কারোর মুখ দেখে কিন্তু তোমাদের মনে হবে না যে কেউ কোনো কষ্ট করে এসেছে। সকলের মুখগুলো দেখো কতটা আনন্দে জ্বলজ্বল করছে। যাই হোক,
এত বাধা বিপত্তি দুর্ভোগ কোনো কিছুই কিন্তু আমাদের বেরোনো থেকে আটকাতে পারেনি। আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেলাম। ও আর ওই দেখো, গল্প করতে করতে ভুলেই গিয়েছি তোমাদের আসল খবরটা দেওয়ার জন্য যে আমরা কোথায় এসেছি। এটা হলো পুরী। চার ধামের মধ্যে এক ধাম পুরী, জগন্নাথ ধাম। বাবুঘাট থেকে আমরা যে বাসে করে এসেছিলাম, পুরীতে এসে এই বাস স্ট্যান্ডেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। এরপরে আমরা হোটেলে যাওয়ার জন্য অটো নিয়েছিলাম। অটো করে আমরা চলে আসি আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। হোটেলে আমরা যখন চেক ইন করি তখন প্রায় ঘড়িতে 9টা বাজে। দেখো হোটেলের রুমটা কত সুন্দর। আর এই যে এখানে আমার ছেলে বসে আছে, বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এরপরে কিন্তু আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে নিই সকলে। আর আজ থেকেই আমাদের এখানে পুরীতে শুরু হবে ডে 1। আর এই ডে 1 থেকে আমরা এরপরে কী করেছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওগুলোকে দেখতে হবে। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আজ আসি, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো গল্পে।